বাংলাদেশের বা ভোটারদের একটা মনস্তত্ত্বের জায়গা আছে যে তারা যখন একটা বড় গাড়ি বহর দেখে, একটু পেশি শক্তি দেখে, অনেক লোক দেখে, তখন তারা প্রভাবিত হয় এবং তারা হয়তো এটা এনজয়ও করেন। আমি যে শব্দটা এরকম ব্যবহার করি যে এটিকে তারা এক ধরনের অ্যাপ্রিসিয়েট করে। সুতরাং এবং তার বাইরে যদি বলি যে আপনারা কিন্তু প্রচলিত রাজনীতির বেশ কিছু ত্রুটি খুব কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং যাদেরকে সমালোচনা করেছেন, নির্দিষ্ট দলের কথা নাইবা বললাম যে অমুক তমুক ABC যাই, তাদের কারোর সঙ্গে যদি আপনাদের নির্বাচনী জোট তো পরের কথা, সমঝোতাও হয়, আপনারা কি মনে করেন যে সেটি আপনাদের এক ধরনের আত্মসমর্পণ হবে? আচ্ছা, প্রথমে এই কথার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে সাইদ আব্দুল্লাহ একটা টার্ম ইউজ করলেন, যেটা আমি একটু আগে বললাম যে আমাদেরকে যে ফ্রেমিংটা করা হয়, আমরা রাজধানী শহরে একটা অভিজাত বিল্ডিং রূপায়ণে পুরো 18 তলা নিয়ে মনে হয় আমরা থাকি, এরকম একটা ভাইব কিন্তু দেওয়া হয় যে রূপায়ণে ওরা কেমনে অফিসে থাকে, মনে হয় পুরো বিল্ডিংটাই আমরা নিয়ে আমাদের অফিস হয়ে গেছে। ওইখানে বিল্ডিং এর ভিতরে ছোট্ট একটা ইউনিট নিয়ে সেখানে আমরা থাকি, সেটা ভাড়াও মনে হয় 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মতন। হ্যাঁ, আচ্ছা, ভোটার মনস্তত্ত্ব নিয়ে আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে প্রচলিত রাজনীতি তো আমরা ভাঙতে পারি নাই। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখনো ভাঙতে পারি নাই, সেটা আমাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই, সেটা আমরা এই সময়ে পারবো না, সেটা আমরা যদি আপনি বলেন আমরা পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। এখন কিন্তু সেটা কি আমরা কি এখন ছেড়ে দিব কিনা সেটা হচ্ছে কথা, নাকি আমরা আমাদের লড়াইটা জারি রাখবো। হ্যাঁ, আমরা যেটা মনে করি, আমরা যদি এখন ছেড়ে দেই তাহলে এই যেই ছেলেপেলেগুলো রাস্তায় নেমে আসছিল, যারা জীবন দিয়েছিল, এই জেনারেশনটা একটা হতাশার মধ্যে পড়ে যাবে এবং এই ডিপ্রেশনটা এই জাতিটাকে অনেক পিছনের দিকে নিয়ে যাবে। এই কারণে আমি মনে করি যে না, এই তরুণ শক্তি, আমি এনসিপির কথা বাদ দিলাম, এই যে তরুণ ফোর্সটা আছে, এই ফোর্সটাকে ব্যর্থ হওয়া যাবে না। আর ভোটার মনস্তত্ত্ব বলেন, সব জায়গাটাতেই আমাদের আসলে আরো একটা লম্বা সময় ধরে এফোর্ট দিতে হবে। আমরা আমাদের কথাগুলো বলে যাব, প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তাদের সাথেও আমরা বলে যাব কথা, তাদের সাথেও ডায়লগ ওপেন রাখবো যে না, আসলে আপনারা যদি আবার সেম পথে হাঁটেন আপনাদের পরিণতিও সেম হবে, একই হবে। এটা যদি আপনারা বুঝতে পারেন, যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল। কারণ দেশের মানুষ এখন আর ওই বিশাল বড় বড় পোস্টার, ব্যানার এগুলো দেখতে তারা পছন্দ করে না। এটাও যেমন সত্য, আবার আপনি যেটা বললেন, আমি যেটা বলেছি সেটাও সত্য যে আবার একটা শোডাউন দিলে সেটা নিয়েও আলোচনা হয় গ্রামে গঞ্জে। তো আমাদের ভোটারদেরকে আরো বেশি তাদের অধিকার সচেতন করে তোলা, এটা আমাদের একটা অন্যতম বড় লক্ষ্য আমাদের রাজনৈতিক দল হিসেবে, যাতে তারা বুঝতে পারে যে তারা ভোট দিয়ে আসলে তারা কি পাচ্ছে, এই ভোটের মানেটা কি। ভোটের মানে একজনকে কি আমি ক্ষমতায় বসালাম, নাকি আমার ভাগ্য আমি আরেকজনের হাতে তুলে দিলাম, এই জিনিসটা তাদেরকে বোঝানো। এই পুরো বিষয়টা আসলে একটা লম্বা রাজনৈতিক জার্নি, আমরা এই জার্নিটা পাড়ি দিতে চাই। আর এটার জন্য হয়তো আমাদের সামনে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, আমাদের কিছুটা ব্যাকফুটে আসতে পারে। আর একটা কথা মনে রাখতে, আমি খুব রাখি, যেটা হচ্ছে যে একটা বাঘ সবসময় এক পা পেছনে আগায় একটা বড় জাম্প দেওয়ার জন্য। সেরকম যদি কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হয়, আমরা অবশ্যই আমাদের লক্ষ্য সম্পর্কে জানি, সেটা নিয়ে আমরা অবিচল আছি। যদি কখনো পিছাতে হয়, সেটাও আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য পেছাবো।